দিতে হবে রসুন। রসুন এখন কাটাকুটি করতে আমার খুব ঝামেলা লাগছে। পেস্ট আমি তাওয়াটা বসিয়ে দিই, তাওয়াটা ততক্ষণে গরম, এইভাবে চোবাবে, পেঁয়াজটাও পড়বে সুন্দর। হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। অন্যদিন তো আমি ওকে দুধ পাউন্ডে দিয়ে দিই, ও আমাকে বলে দিচ্ছে দুধ পাউন্ডে দিলে হবে না। আর আমি দেখো এখন ঘেমে ঘুমে চান করে গেছি, কারণ এখানে যত বাসন ছিল সব মেজেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি। না করলে তো হবে না, নাহলে একটা দিনই তো সময় পাই। তো আমাকে বললো যে তুমি আমাকে করে দেবে, একটু ইউনিক ধরনের করে দাও। তো এই যে ব্রেড নিয়ে এসছে, ব্রেড আর দুধ খাবে না, বলছে ওই একঘেয়ে খাবার খেতে। তো আমি ভাবলাম ঠিক আছে, একটা ইউনিক খাবারই করি। আমি একজনের বাড়িতে গেছিলাম, সেখানে ওরা এই খাবারটা আমাদেরকে করে দিয়েছিল। তো আমি মনে মনে ভাবলাম যে কি দিতে পারে খাবারটার মধ্যে। তখন জিজ্ঞাসা করেছিল, বলেছিল দই। তো ঠিক আছে, তো আমি সরাসরি ব্রেড নিয়ে নিয়েছি। তো আমাকে বলেছে তোমার যা ইচ্ছে তুমি করো। তো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দই নিয়েছি। এবার আমি কি দিয়ে করবো, আরো অনেক জিনিস অ্যাড করতে হবে। তা আগে আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে দিই, ঠিক আছে। উফ, রোববারটা কেন যে আসে সবার লাইফে, আমি সেটাই ভাবি। পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এবার তোমরা যেরকম বাড়ির মেম্বার সেই হিসাবে পেঁয়াজ দেবে, কতটা পেঁয়াজ দেবে সেটা তো আমার থেকে বেটার তোমরা কোয়ান্টিটি রাখবে, আমি খেতে পারি ভালো। আর লঙ্কা নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে নেবো দই। কি গো, তোমার টিফিন হলো? আমি তো কেঁদেই পাচ্ছি না, কুল কিনারে পাচ্ছি না, মানে চোখ দিয়ে এরকম হড় করে জল বেঁধে। বাবা, এতক্ষণ ধরে কি করছো? এখনো সব রেডি হচ্ছে। উফ, দইটা একটু বেশি করেই নেবে, কারণ আমার বাড়ির মেম্বার তো আমরা দুজন হলে কি হবে, আমরা একটু খাই বেশি। দইটা এখানে রেখে দিই, কারণ কি দুপুরবেলা তো আবার দই খেতে লাগবে। আমি সবকিছু নিয়ে এসে না ফ্রিজে রেখে দিই, বেসন টেসন সবকিছু। বেসন দিয়ে দিলাম। আর একটা কি দিতে হবে ভুলেই যাই, সত্যি কথা বলি, একটুখানি রসুন দিতে হবে। রসুন এখন কাটাকুটি করতে আমার খুব ঝামেলা লাগছে। রসুন গুলো পারলে ঝিরিঝিরি করে কেটে দেবে, মানে এখন আমি ঝিরিঝিরি করে কাটতে পারবো না। আমার রসুনের পাউডার আছে, রসুন শুকিয়ে রেখে দিচ্ছি, কিন্তু পাউডারটা এখনো করা হয়নি। রসুন গুলো ধুয়ে নিলাম। আর দেখো কারি পাতা, আমাদের এখানে গাছ আছে, তো সেই গাছের থেকে আমার বর 5-6 দিন আগে কারি পাতা এনে দিয়েছে। তো আমি একটা কারি পাতা নিয়ে নিলাম, এখানে মানে গুচ্ছ কারি পাতা। তো এই কারি পাতা দিয়ে আমি কি বানাবো তোমাদেরকে দেখাবো, কারণ আমার কারি পাতা খেতে খুব ভালো লাগে, আর আমার হাজবেন্ডেরও। তো বেশ কিছুটা কারি পাতা নিয়ে নিলাম। কারি পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, বেশ এক মুঠো নিয়ে নিলাম। এই কারি পাতা খাওয়ার যে কি গুণ, আগে রসুন গুলোকে আমি কেটে নিই, কিছু কিছু রয়েছে। ভাবছো ছিলকা শুদ্ধই রসুন কেটে দিচ্ছে, কোনো অসুবিধা হয় না ছিলকা শুদ্ধ দিলে। এরকম করে হাত দিয়ে একটুখানি ডলে নেবে, যখন কাটা হয়ে যাবে দেখবে রসুনের ছিলকা গুলো যতটা পারবে বার করে নেবে, আর দিয়ে দিলে। কারি পাতা গুলোকেও একটুখানি কেটে নেবো ঝিরিঝিরি করে, সব একসাথে পেঁচিয়ে নিলাম। আমার চাকুটা না ভোতা হয়ে গেছে, আবার বেশি ধার চাকু হলে কি হবে তো আঙুলের মাথাগুলো কেটে যায়, এই নখ টোক গুলো থাকলে না সেই নখ ভেঙে যায়, কেটে যায়। সব একসাথে ধরে চক করে নিলাম। আমার এই কারি পাতার গন্ধেই মানে সেই খাবারটার প্রতি একটা আলাদা ভালোবাসা এসে যায়। আর একটুখানি গোলমরিচ দেবে, গোলমরিচ গুঁড়ো করতে হবে, শেষ হয়ে গেছে। আর তোমাদেরকে যেটা বলছি, রসুন এইভাবে দিতে পারো, আর যদি হয় রসুনের পাউডারটা দিলে খুব ভালো হয়। আমার কাছে গিয়ে রসুনের পাউডারটা নেই, এই যে আমি রসুন শুকিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি দেখো ভালো করে সামনে থেকে দেখাচ্ছি, দেখো দেখছো রসুন। এইভাবে তোমরাও রসুন শুকিয়ে রেখে দিতে পারো, তাহলে রসুনের পাউডারটা খুব ভালো হবে। এটাকে আগে করে নেবো পেস্ট। আমি তাওয়াটা বসিয়ে দিই, তাওয়াটা ততক্ষণে গরম হতে থাকুক। আমি এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, এটাকে এখানে রেখে দিচ্ছি। মানে সব জায়গা আমার রিজার্ভ হয়ে যাচ্ছে, কারণ সকালবেলা খাবো একটুখানি, যদি মানে রবিবার হোক আবার যেই দিন হোক ছুটি ছাড়া দিন, একটুখানি ভারী খাবার খেলে কি হয়, ভালো হয়, কারণ তুমি সারাটা দিন টানতে পারবে। এই যে অনেকে বলে যে টানতে পারবে, মানে কি টানতে পারবে, লাঙর টানতে পারবে না,
সারাটা দিন টানতে পারবে মানে কি তুমি লেবারটা দিতে পারবে, তোমার পেটে ওই চাউ চাউ মাউ মাউ করবে না যে আমাকে খেতে দে আমাকে খেতে দে, তোমার পেট বলবে না। তো এইটাই অনেকে বলে, যখন আমার শ্বশুরবাড়িতে আমার যে মা যখন বলছে না বাবা আমি এখন ট্রেনে খেয়ে এসেছি, ট্রেনে খেয়ে মানে আপনি ট্রেনে এসছেন, আর সেই কথাটাকে না নানা রকম ভাবে ব্যঙ্গ করছে। মানে ও এটাতে নুন দিতে তো ভুলে গেলাম, এবার নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো বুঝে দেবে, কারণ টক আছে তো, বেসন আছে টক আছে। তো আমার এইদিকে করতে করতে ডিম সেদ্ধও হয়ে যাবে, এদিকে আমার এটাও ও এটাতে জল দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেকে ভাববে যে হাত দিয়ে মাখছে, এতগুলো জিনিস হাত দিয়ে মাখলে জিনিসটা ভালো হবে, চটপট করে হয়ে যাবে, ব্যাটারটা এরকম হবে। আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, তোমাদের ধরো রান্না করতে গিয়ে তেল বেঁচে গেল, তো তোমরা সেই তেলটাকে কি করো, ফেলে দাও? একটুখানি বলো তো। আমি কিন্তু ফেলি না বাবা, আমি এত মানে কি বলবো পয়সা বউ ঘরে না। তো সেই তেলটা বেঁচে গেছে, তো এত এক কড়াই তেল এখন কি করবো, তো আমি সেই তেলটা দিয়ে এই ব্রেড গুলোকে করে দেবো। তাওয়া তো একদম আমার হিট হয়ে গেছে, করে ডিমটা হচ্ছে, প্রথম ব্রেডটা দেবো না, এবার এগুলোকে এইভাবে এখানে চোবাবে, এইভাবে চোবাবে, পেঁয়াজটাও করবে সুন্দর, এইভাবে দিয়ে দেবে। এটা খেতে হেভি লাগে। অনেকে আবার বলে সকালবেলায় দই খাবো খালি পেটে, সকালবেলা দই খালি পেটে খেলে কোনো অম্বল করে না। ওপর দিক দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটুখানি, ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এটাকে আবার ছাড়াতে হবে। আমি এই কাজ করতে করতে 50 হাতে লেগে থাকে তো, 50 বার হাত ধুই, মানে আমার না মানে কিরকির কিরকির করে। আবার এদিকে কল খুলতে গেলে কলের ছেটা পড়ে তেলে, এটাকে এখানে সরিয়ে রাখি। খুব সুন্দর লাগে খেতে, এত টেস্ট লাগে না কি বলবো। ডিমটা হয়ে গেছে, আমি ডিমটাকে সাইড করে সরিয়ে রেখে দিই, একটু জলটা ঠান্ডা হয়ে গেলে ওর খাবার হতে হতে তারপরে আমি এটা দিয়ে দেবো। এই কড়াইটা এখানে রাখি, কড়াইটা রিক্স হয়ে যাচ্ছিল, যদি পড়ে যায় হাত থেকে গায়া আমার 10 গুণ কাম বেড়ে যাবে। ওটা আস্তে করে উল্টে দিলে এই দিকটা ভাজা হয়ে গেল। এটা হতে হতে না ডিমটা ছাড়িয়ে নিয়ে একটা, ডিমটা এত গরম ছিল ছাড়াতে পারলাম না। এটা হয়ে গেছে, এবার দিয়ে দিই। এটা ননস্টিক, এই দেখো এটা ননস্টিকে খুব ভালো হয়। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। কি করবো এই তেলগুলোকে তো শেষ করতে হবে। আমি দুটোকে আস্তে একটু গুছিয়ে দিচ্ছি। এবার যেই হয়ে যাবে চারটে হলে দিয়ে দেবো। এবার ওকে আগে দিয়ে আসি। আমরা দেখবে মেয়েরা খিদে সহ্য করতে পারি, পুরুষ মানুষরা কিন্তু খিদে সহ্য করতে পারি। এর সাথে এই যে ডিমের অমলেট, না অমলেট বলে না, ডিমটা সেদ্ধ, ও আবার এইরকম সেদ্ধ খায়, দেখাচ্ছি সেদ্ধটা। এইরকম মানে ডিমটা ফুল সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি, চলো আমার সাথে তোমরা। বন্ধ করিনি, আবার কোন দিকে যাবো, কারণ এক্সস্টটা এখন একটু কড়াইটা যখন বন্ধই আছে, তেল দেওয়া নেই তাওয়াতে। তো চলো, কথা জড়িয়ে যাচ্ছে আমার। আজকে বাবু মশাই পছন্দের খাবার করেছি, ইয়েস পছন্দের খাবার। এই নাও তুমি বসো, পাখাটা চালিয়ে নিও। তুমি খাবে না? আমি খাবো। আর এখানে কলা আছে, তুমি কলাটা নিয়ে নিও। তোমারটাও করে নিয়ে আসবে তো?
ও যখনই খেতে বসবে তখনই বলবে তোমারটাও করে নিয়ে আসবি তো। একজন গরম গরম খা, আর একজন কি যখন সে খাবে তখন তাকে তুমি গরম গরম সার্ভ করে দেবে না, দুজনে একসাথে। এই ভালো হয়েছে গো। ভালো হবে না কেন? ঘেমে টেমে চান করে তোমার জন্য রান্না করছি, তো আমি কি খারাপ খাওয়ার জন্য রান্না করছি? এমন। চলে আসবে তোমাদের। তো তুমি খাও, এবার আমি রান্নাঘরে যাচ্ছি। ও খাচ্ছে যখন আমি রান্নাঘরে যাই, এবার করি কেন, ওর তো এই কটাতে হবে না, আরো 2-3টে দিতে হবে। তো ঠিক আছে, তুমি খেতে থাকো, হয়ে গেলে আমাকে বলবে, ঠিক আছে। নাহলে নতুন বউদের মতো মুখ লুকিয়ে থাকবে না। না পারছে বলে যাচ্ছ, এ না একটু টেস্ট করে দেখো। আরে আমি তো করছি। তাহলে ওদের বাড়িতে যে খেয়েছিলাম এখন সেম টেস্টই হয়েছে। হ্যাঁ ঠিক আছে তুমি খাও, লাগলে আমি তোমাকে দেবো, আমি চটপট করে নিচ্ছি। সত্যি টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। দক্ষিণ ভারতের লোকরা খাবারগুলো যে খায় না, ভালোই খায়। কিন্তু আমাদের বাড়িতে না পাউরুটি খাওয়ার চলটা ছিল না। হ্যাঁ, আমি এখানে এসে মানে এদের বাড়িতে এসে পাউরুটিটা দেখেছি। তো ঠিক আছে, তোমরাও দেখে নিলে আমি কেমন ভাবে করলাম। আর এটা খেলে কোনো গ্যাস অম্বল কিচ্ছু হয় না, মানে এটা এতটাই ভালো। কিন্তু অনেকে আছে না সকালবেলা সুজি খাচ্ছে মিষ্টি খাচ্ছে, সেটাতে কিন্তু গ্যাস অম্বল হওয়ার টেন্ডেন্সি থাকে। আমাকে অনেকে বলছে "এই তোমরা এরকম খাবার খাও, তোমাদের গ্যাস অম্বল হয় না?" আমি বলি, না গো, আমাদের একদিন বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে আমাদের এখনো সেই রকম জিনিস হয়নি। তো ঠিক আছে, তোমরা সকালে কে কিরকম জল খাবার খাও চট করে আমাকে বলে ফেলো তো, তাহলে আমিও সেইগুলো অ্যাপ্লাই করবো নিজের ওপরে। তাহলে আর বেশি কথা বলবো না, কারণ এটা করি, যদি ওর লাগলো লাগলো, আমার মনে হচ্ছে না ওর আর লাগবে, আমার জন্য আমি করে নিই চটপট করে। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শোনো আরেকটা কথা, আমার ভিডিওগুলো যে তোমাদের ভালো লাগছে, তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে বলো না, তাহলে আমারও ভালো লাগবে। বুঝলে? তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কি আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।